এসেছি, এসে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে রেডি হলাম, যেটা পরে এসেছিলাম সেটা চেঞ্জ করলাম, কারণ এখন আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রে স্নান করতে। আর এই যে রুমটা, আমাদের রুমটা আমি এসে তোমাদেরকে শেয়ার করবো রুমটা কেমন। রুমটা ভালোই পেয়েছি মোটামুটি। আর তোমরা যদি কত কি কস্ট পড়লো না পড়লো সেগুলো অবশ্যই শেয়ার করবো। রুমটা বেশ ভালোই। আর আমরা এসি রুম নিয়েছি, নন এসি নিইনি, কারণ খুবই গরম, এই গরমে নন এসিতে থাকা ইম্পসিবল। তারপরে এখন যাচ্ছি আমরা সমুদ্রে স্নান করতে। আর এখন বাজে 10:30। আমরা 15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে সমুদ্রে গিয়ে। এবার যাচ্ছি আমরা সমুদ্রে স্নান করতে, ফালতুগিরি করতে। এসেছি বিচে। ফার্স্ট টাইম আমি সমুদ্র দেখছি, খুব ভালো লাগছে। হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার ফুডি ব্লগগুলো এনজয় করছো। আর এখানে দেখো আমরা সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুলছি। আমরা যারা যারা গেছিলাম, আমার বাবা মা, আমার শাশুড়ি মা, আমার ভাই, আমি সাহেব, পুতুল, আমার মাসি মেশো এবং দিদি এবং দিদির ছেলে। তো আমরা সবাই মিলে বেশ গেছিলাম। আর ফার্স্ট টাইম সমুদ্র, ও মাই গড, আমার যে কি ভালো লাগছিল, মানে আমি হয়তো বলেই বোঝাতে পারবো না। আমি ঘুরেছি ছোটোবেলা থেকে, মোটামুটি অনেকই ঘুরেছি, বাট পাহাড়ি আমি শুধু দেখে গেছি। এই ফার্স্ট টাইম আমি পুরী আসলাম আর সমুদ্র দেখলাম। আমি দীঘাও কোনোদিনও যাইনি, মানে বাঙালি হয়ে দীঘা পুরী না যাওয়াটা যে কতটা লজ্জার বিষয় সে আর কি বলবো। যাই হোক, এই ফার্স্ট টাইম আমি পুরী আসলাম, আমার খুব 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 ভালো লাগছে। আর এই যে প্রথমবার আমি সমুদ্রের জলে পা ভিজলাম, আমার এত ভালো লাগছিল। এখানে সাহেবকেও আমি বলছিলাম একটু আমার সাথে হাঁটো, বাট ও একদমই এসবগুলো করতে চায় না, জানি না কেন। তো যাই হোক, ও না করলো, আমি নিজেই একা করে নিলাম আর ফিল করলাম ও মাই গড কী যে ভালো লাগছিল। আর তারপরেই এখানে আমার মাসি বলছিল আমার একটা ছবি তুলে দে, তো মাসিরও এখানে কয়েকটা ছবি তুলে দিলাম। তারপরে এখানে আমার মা, আমার শাশুড়ি মা দুজনে মিলে একসাথে নামলো সমুদ্রে স্নান করার জন্য। আর তারপরে দেখো এখানে পুতুল ভয় পাচ্ছিল প্রথমে সমুদ্রে, প্রথম ভয় পাচ্ছিল, তারপরে কিন্তু একদমই পায়নি। আর তারপরে দেখো পুতুল এখানে হাই করছে। আর এখানে মাসি আর মারা বললো আমাদের ছবি তুলে দে 3 জনের, তো সেটাও দিলাম। তো তারপরে সমুদ্র স্নান টান সেরে নিলাম, কারণ সমুদ্রে স্নানটার আমি ক্যাপচার করতে পারিনি, কারণ আমার কাছে আমার ফোনটা যেহেতু ওয়াটারপ্রুফ নয় আর আমার কাছে সেরকম কোনো কিছু ছিল না ইউজ করার মতো। আর তারপরে দেখো এখানে আমরা এসেছিলাম শাখার দোকানে, শাখা নিচ্ছিলাম। আর আমরা নিয়েওছি কয়েকটা শাখা, বেশ ভালো লাগছিলো, 100 টাকা করে দাম নিচ্ছিল শাখাগুলো, বেশ ভালোই ছিল। আমরা সবাই নিয়েছি শাখা কয়েকটা। আর তারপরে দেখো রাতের সমুদ্র আমি ফোনে হয়তো দেখাতে পারছি না সেরকম যে কী যে সৌন্দর্য রাতের সমুদ্রের, বাট রাতের সমুদ্র দিনের সমুদ্র থেকেও আরও অনেক বেশি মনে হচ্ছিল, আরও অনেক বেশি গভীর, মানে আমি এক্সপ্লেন করতে পারছি না ভাষাতে। আর তারপরে দেখো আমরা চেপেছিলাম উঠে। পার্সোনালি আমার উঠে চাপার ইচ্ছেটা ছিল না, বাট যেহেতু পুতুল চাপবে বলছিল আর আমার দিদিও চেপেছিল আর ওর ছেলেটাও চেপেছিল, তো সেই জন্য আমাকে বারবার করে ডাকছিল বলে আমিও চলে গেলাম, বললাম যাই চাপি। আর চাপার পর যে কি মারাত্মক ভয় লাগছিল, কারণ উঠতো ভীষণ উঁচু, আর অত উঁচু থেকে বাই চান্স যদি পড়ে যায়, মানে আমার থেকেও পুতুল যদি পড়ে যায়, আমার সেই ভয়টাই বেশি লাগছিল। বাট তারপরে দেখলাম না, ওখানে পড়ার কোনো চান্সেস নেই। বেশ যারা আর
আর কি চড়াচ্ছেন তারা যথেষ্ট মানে ভালো করেই চড়াচ্ছেন। তো তারপরে উঠ থেকে নেমে আমরা চলে গেছিলাম হচ্ছে পুরীর ফুচকা ট্রাই করতে। সবাই উড়িষ্যার ফুচকা বলে, বাট ট্রাই করতে গেছিলাম, বাট আমার খুব একটা ভালো লাগেনি। আমাদের বাংলার ফুচকা অনেক 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 বেটার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকা অনেক বেটার। তারপরে এখানে দেখো মোমো ট্রাই করে নিয়েছিলাম, মোমোটা মোটামুটি ছিল, খারাপ না। আর তারপরে বিচ মার্কেটে কিছুক্ষণ বসলাম, সমুদ্র দেখলাম, তারপরে আমরা গাঙ্গুরামের খাজার দোকানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের হোটেলে। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আশা করছি ব্লগটা ভালো লাগবে। টাটা, বাই।